जय हिंद बंधु। तो हमारे यूट्यूब चैनल तुम्हारे स्वागतम জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা ইন্ডিয়ান আর্মি রানিং এর জন্য প্র্যাকটিস করছো। তো যারা কিন্তু ইন্ডিয়ান আর্মি যারা এক্সাম যারা দিয়েছো তাদের জন্য কিন্তু বিগ আপডেট উঠে এসেছে এবং তোমাদের জন্য ভেরি গুড নিউজ তোমরা মানতে পারো। তো কি আপডেট উঠে এসেছে এবং কি তোমাদের জন্য গুড নিউজ, তো সেটা তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের হরেক ডাউট আমি ক্লিয়ার করে দেবো। এবং তার আগে বলেছি তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ইন্ডিয়ান আর্মির যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি না এখনো পর্যন্ত টেলিগ্রাম যদি না জয়েন হয়ে থাকো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন হয়ে যাও। ইন্ডিয়ান আর্মি যে কোনো আপডেট কিন্তু সর্বপ্রথম টেলিগ্রামে দিয়ে থাকি। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা জয়েন তোমরা হতে পারো। তো কি কি আপডেট বর্তমানে উঠে এসেছে এবং তোমাদের জন্য কি কি গুড নিউজ, তো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তো চলো এবার আসি মেন মুদ্রায়। তোমাদের জন্য গুড নিউজ তোমাদের জন্য কি, তো গুড নিউজ দেখো এখানে কিন্তু রানিং শিডিউল কিছু কিছু ইয়ার কিন্তু জারি করে দিয়েছে। তো এটা কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু জারি কিন্তু করেনি, এটা তোমার ইন্টারনাল তোমরা নোটিশ তোমরা মানতে পারো বা তোমরা আনঅফিসিয়াল তোমরা মানতে পারো। কিন্তু এটা কিন্তু রিয়েল নোটিফিকেশন, এটা কিন্তু ফেক কিন্তু নয়, এটা ফেক নয়, এটা কিন্তু রিয়েল নোটিফিকেশন। তোমরা কিন্তু কিছুদিন পর হয়তো তোমরা ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে তোমরা দেখতে তোমরা পেয়ে যাবে। তো এখানে সাফসাফভাবে কিছু ইয়ারের কিন্তু এখানে যে র্যালি ভর্তি শিডিউল কিন্তু বর্তমানে দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ যেমন দেখো ফার্স্ট ব্যাচের আমি বারবার করে বলছি, যারা ফার্স্ট ব্যাচ আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে ব্যারাকপুর ইয়ারও। তো ব্যারাকপুর ইয়ারকে আমি বারবার করে বলবো তোমরা কিন্তু ভাই রানিং শুরু করো। এই যে ডেট তোমরা 24শে তোমরা জুন তোমরা দেখতে পাচ্ছ না, 24শে জুন থেকে কিন্তু ব্যারাকপুর ইয়ারের কিন্তু র্যালি কিন্তু শুরু হবে, বারবার করে বলছি। তার জন্য ব্যারাকপুর ইয়ারের যেসব ক্যান্ডিডেট আছে তাদেরকে বলবো তোমরা কিন্তু ভালোভাবে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করো। এখানে দেখো অনেক অনেক ইয়ারও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু উত্তরপ্রদেশ এবং কিন্তু উত্তরাখণ্ডের কিন্তু কিছু কিছু ইয়ারের কিন্তু এখানে রানিং শিডিউল দিয়ে দিয়েছে। তোমরা এখান থেকে তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পারবে। যেমন এটা দেখো কি আমেথি 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 ইয়ারও তোমরা দেখছো 24শে জুন থেকে কিন্তু 30শে জুন পর্যন্ত এখানে র্যালি ভর্তি হবে। এরপরে তোমরা দেখো আলমোড়া আলমোড়া কিন্তু 4ই জুলাই থেকে 10ই জুলাই কিন্তু এখানে র্যালি ভর্তি হবে। এবং কিন্তু এখানে সেন্টারের নাম কোন তোমাদের গ্রাউন্ডে তোমাদের রানিং হবে সেটা তোমার দিয়ে দিয়েছে। এবং তোমাদের টিম এ এবং টিম বি এরকমভাবে তোমাদের দিয়ে দিয়েছে এবং কোথায় কোন তোমরা ইয়ারের মাধ্যমে আসো এবং তোমার হেডকোয়ার্টার তোমার কি সেটা কিন্তু এখানে সব কিছু দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং আরও এখানে তোমাদের অনেক কিছু তোমাদের দিয়ে দিয়েছে, এখানে আরও ডিটেলস তোমাদের কী কী তোমাদের সিস্টেম সেগুলো সব কিছু দিয়ে দিয়েছে। তো তার জন্য আমি বলবো যারা কিন্তু ফার্স্ট ব্যাচে যারা আছে তাদের কিন্তু 24শে জুন থেকে কিন্তু রানিং কিন্তু বর্তমান শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আরও তোমাদের আছে। তো লাস্ট কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 9ই ফেব্রুয়ারি কিন্তু 2025 পর্যন্ত কিন্তু এখানে রানিং কিন্তু বর্তমান যে সেকেন্ড ব্যাচে রানিং, তো 9ই ফেব্রুয়ারি কিন্তু এখানে শেষ কিন্তু হচ্ছে। 9ই ফেব্রুয়ারি 2025 কিন্তু এখানে রানিং কিন্তু শেষ হচ্ছে। তো শুরু হচ্ছে কবে থেকে, তো শুরু হচ্ছে কিন্তু তোমাদের 24শে জুন। 24শে জুন থেকে কিন্তু ফার্স্ট ব্যাচের কিন্তু রানিং কিন্তু শুরু হচ্ছে এবং শেষ যে হচ্ছে সেকেন্ড ব্যাচের রানিং 5ই ফেব্রুয়ারি 5ই ফেব্রুয়ারি 2025 কিন্তু শেষ কিন্তু হচ্ছে। তার জন্য আমি তোমাদের বলবো তোমরা কিন্তু ভালোভাবে তোমরা রানিং প্র্যাকটিস করো। এবং যারা কলকাতা ইয়ারও যারা কিন্তু কলকাতা কলকাতা ইয়ারও তাদের কিন্তু রানিং রানিং কিন্তু হবে, তোমরা মানতে পারো যে ফেব্রুয়ারি মাসে তোমাদের দিকে রানিং কিন্তু হবে। তোমাদের সবার লাস্টে কিন্তু তোমাদের রানিং হবে যারা কলকাতা ইয়ারও আছে। সর্বপ্রথম কিন্তু ব্যারাকপুর ইয়ারও রানিং হবে, ব্যারাকপুর ইয়ারও ফার্স্ট ব্যাচে আছে এবং কলকাতা ইয়ারও কিন্তু এখানে সেকেন্ড ব্যাচে আছে। তার জন্য কিন্তু তোমাদের বলবো যারা ব্যারাকপুর ইয়ারও আছে তাদের কিন্তু 24শে জুন থেকে কিন্তু রানিং কিন্তু শুরু হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা আছে, তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করো। তো এবার আসি বড় মুদ্রায় যে আমাদের রেজাল্ট কবে আসবে। তো রেজাল্ট নিয়ে দেখো যে আপডেট আসছে, রেজাল্ট কিন্তু 10ই মে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আসার প্রবল কিন্তু সম্ভাবনা আছে। তার জন্য তোমরা কিন্তু আমি বলবো তোমরা কিন্তু ভালোভাবে তোমরা প্রিপারেশন করো এবং রেজাল্ট এবং অ্যান্সার কি কিন্তু দুটো কিন্তু একসঙ্গে কিন্তু আসার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। তো তোমরা কেউ ভাববে না যে এখনো পর্যন্ত অ্যান্সার কি আসেনি বলে রেজাল্ট আসবে না। তো রেজাল্ট কিন্তু আসার 10ই কিন্তু মে পর্যন্ত আসার কিন্তু সম্ভাবনা আছে। আর একটা বারবার করে বলছি, এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল নোটিশ নয়। এটা যদি ইন্ডিয়ান আর্মি কিন্তু ওয়েবসাইটে যদি যাও না, এটা কিন্তু ইন্ডিয়ান আর্মি যদি অফিসিয়াল যদি ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু এই কিন্তু নোটিশ তোমরা দেখতে পাবে না। এটা অফিসিয়াল নয়, এটা কিন্তু আনঅফিসিয়াল, কিন্তু এটা ইন্টারনাল নোটিশ, ঠিক আছে। কেউ কিন্তু ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এটা ভাইরাল করে দিয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু ভাইরাল করে দিয়েছে। আর কিন্তু এটা কিন্তু আমি বারবার করে বলছি কিছুদিন পর তোমরা কিন্তু ওয়েবসাইটে এটা দেখতে পেয়ে যাবে। এই সেম তোমাদের শিডিউল তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু উত্তরাখণ্ড এবং ইউপি তোমরা শিডিউল তোমরা দেখতে পাচ্ছ। তার জন্য আমি বলবো তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করো, তোমাদের জন্য ভেরি তোমরা গুড নিউজ তোমরা মানতে পারো। তো এত সুন্দর গুড নিউজ তোমাদের কাছে, আর এই বছর কিন্তু খুব তাড়াতাড়ি জয়েনিং প্রসেস করাবে। কারণ তোমরা মানতে পারো যে আমাদের 3 তারিখ, এখানে কত তারিখ, 3 তারিখ কিন্তু আমাদের বর্তমানে কিন্তু আমাদের পরীক্ষা শেষ হয়েছিল। তার 7 দিন পর কিন্তু এখানে রেজাল্ট কিন্তু আসতে চলেছে, তার 7 দিন পর, ঠিক আছে। 10 তারিখে এখানে রেজাল্ট আসে, ঠিক তার 7 দিন পর। তোমরা মানতে পারো যে কতটা কিন্তু কুইকলি প্রসেস কিন্তু এখানে হচ্ছে। আর আমি কিন্তু এই পিডিএফটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো কোন কোন ইয়ারের কবে কবে র্যালি আছে তোমরা দেখতে পারো। তো
তো আরও তোমরা এখানে দেখো ব্যারেলি আরও তোমরা দেখতে পাচ্ছ আগস্ট মাসের 2024 কিন্তু এখানে র্যালি ভর্তি আছে। তো তারপর দেখো আরও অনেকে কিন্তু এয়ারিও আছে। এখানে দেখো পিথোরাগড় তোমরা দেখতে পাচ্ছ। পিথোরাগড়ে 3 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর কিন্তু এখানে র্যালি ভর্তি হচ্ছে। তো এখানে মানে অনেক কিছু অনেক দিয়ে দিচ্ছে। আর দেখো এখানে ব্যারেলি যে না, ব্যারেলি কিন্তু ইউপিতে পড়ে। তো এটা দেখো, এটা তোমাদের 3ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত কিন্তু এখানে র্যালি ভর্তি হচ্ছে। তো আমাদের ওয়েস্ট বাংলার শিডিউল বর্তমানে আসেনি। তো ওয়েস্ট বাংলার শিডিউল কিন্তু যখনই আসবে, আমি সর্বপ্রথম কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আপডেট করে দেবো ভিডিও নিয়ে এসে। কলকাতায় এরও বর্তমানে কিন্তু এখন না চাপ দিলেও চলবে, কারণ যেন কলকাতায় এরও কিন্তু সবার লাস্টে হচ্ছে। কলকাতায় এরও জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু রানিং হবে। যারা কিন্তু কলকাতায় ইয়ারও আছো তাদেরকে বলছি তোমাদের জানুয়ারি মাস না হলে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাস, এই কিন্তু দুটো মাসের মধ্যে তোমাদের কিন্তু র্যালি ভর্তি হবে। তার জন্য কলকাতায় ইয়ারও না চাপ দিলেও চলবে, বা শিলিগুড়ি ইয়ারও। তো বেশি কিন্তু যারা এখন রানিং প্র্যাকটিস করবে তারা কিন্তু বর্তমান ব্যারাকপুর ইয়ার। আর আমি বলছি দেখো, রানিং নিয়ে কেউ টেনশন করবে না। তোমরা 10টা তোমরা বিম তোমরা মারা তোমরা চেষ্টা করবে। আর কাট অফ কিন্তু এবারে প্রচণ্ড লো যাবে। তোমরা যদি 20টা কোশ্চেন, তোমাদের 20টা প্লাস যদি কোশ্চেন দিয়ে তোমাদের ঠিক যদি হবে, যদি মনে যদি করো, তাহলে কিন্তু তোমরা রানিংয়ে তোমরা অবশ্যই লেগে যাও। তোমাদের কিন্তু নাম কিন্তু তোমাদের আরামসে চলে আসবে। আর তোমাদের বলছি রানিং কিন্তু অতটাও হার্ড হবে না। 5:30 5:45 তো 5:45 তোমাদের কিন্তু সময় থাকবে। কেউ টেনশন নেবে না যে এখানে কম সময় দেবে, এখানে কম কিন্তু সময় দেবে না। এবং তোমরা কিন্তু 10টা কিন্তু বিম মারার কিন্তু তোমরা চেষ্টা করবে। বিম যে তোমরা 10টা কিন্তু পুরোপুরিভাবে মারার চেষ্টা করবে। তো গ্রাউন্ডে তোমাদের র্যালিতে কিন্তু তোমরা ফিজিক্যালি পুরোপুরিভাবে 100 তোমরা নাম্বার নিয়ে নেবে। রানিংয়ে 60 নাম্বার এবং তোমরা বিমে কিন্তু 40 নাম্বার পুরোটা নিয়ে নেবে। তাহলে কিন্তু তোমরা 20টা কোশ্চেন তোমরা প্লাস যদি করে দিয়ে রাখছো, সিলেকশন হওয়ার কিন্তু ব্যারাকপুরে প্রবল কিন্তু চান্স থাকবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।